ধুতে পুরে মরবি কেন? নাগরী রে একবার প্রাণে গৌর বলে ওরে একবার কাঁদিতে একবার প্রাণে বলে কাঁদিতে থাকো ওরে কাঁদিতে তুলনা
তুলনা তুলনা জগদানন্দ কহু কহু তুলনা কহু 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 তুলনা কহু 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 তুলনা কহু
জগতে দেখবি অনেক নর নারী দেখবি জোড়া ভুল আছে। আমার গৌর তাদেরও কিন্তু জোড়া ভুল, আমার গৌর তাদেরও জোড়া ভুল। তাই তো ওটার জোড়া ভুল যেন কামেরও কামান, মাস্টারেরও জোড়া ভুল। হ্যাঁ জোড়া ভুল যেন কামেরও কামান। কামানটা কেমন? একটি রাস্তা দুই সাইডে যদি খাল থাকে, এ পাশ থেকে ও পাশে, ও পাশ থেকে এ পাশে জল দেওয়া আসা করার জন্য হয়, মাঝখানে দেওয়া হয় একটা কাল ভাগ, তাই না? এ পাশ থেকে জল ও পাশে যায়, ও পাশ থেকে এ পাশে যায়, তাই হলো কাল ভাগ দেওয়া যায়। যেন সেই কাল ভাগে নেয় কি যেন কামের কামান পড়ে আছে, কামান পড়ে আছে, যেন কামের কামান পড়ে আছে, ছেড়ে দাও পালিয়েছে, কামের কামান পড়ে আছে, কামের কামান পড়ে আছে, ছেড়ে দাও পালিয়েছে, কামের রনে মনে ভক্ত দিয়া, তাই তো তার সরল নয়নে তেরো সজা হনে বিষম কোষম নাগরী আমার যে আমার যদি কোনো ভক্তর দিকে তাকায়, ওই গৌরী অঙ্গের বাদ যদি একবার কারো রঙে পাবনে লাগে, তার কি হয় দুঃখের প্রভাব হয়ে যাবে। তাই তো নাগরী হরি হরি বান আমার অঙ্গে হরি লাগলো, ওরে লাগলো
লাগলো না রে অঙ্গে লাগলো ওরে লাগলো গাড়ি আমার রঙে লাগলো হবে আমার দয়া ওই হবে আমার দয়া হলো না রে গৌরী দৈবান ওরে লাগলো ওই বাবার ওই বাবা দয়া হলো না রে ওই বাবার অঙ্কে লাগলো না রে লাগলো
গৌরীর অঙ্গের বা আজ আমার অঙ্গ লেগেছে, তোর অঙ্গ লাগেনি। লাগরে বলছে বউ আমার অঙ্গে তো লাগেনি। কি বলিস তোর অঙ্গে লাগেনি? তাহলে আজ আমি তোর কাছে কিছু বলি, তুই শ্রবণ কর। ওরে আছে অদ্বৈত তনয়া ঘরেতে তো ওরে কেমনে অন্ন রকায়িত অদ্বৈত তনয়া ঘরেতে তো ঘরে
বলতো এ জগতে বিবাহের যোগ্য মেয়ে যার ঘরে আছে তার কেমন করে ভোগ হয়, তার কেমন করে অন্য ভালো লাগে। আর এক নাগরে বলছে কই আমার তো কোনো কন্যাই নেই। কি বলিস তোর একটি নয় দুইটি নয় তোর ঘরে তিনটি কন্যা। আবার ওই রঘুমতি ভক্তি তিনটি মেয়ে ঘরেতে রাখিনি না দিলে রঘুমতি ভক্তি ওরে ঘরে রাখি না দিলে রঘুমতি ভক্তি একটি নয় দুইটি নয় তিনটি মেয়ে তোর ঘরে রতি মতি ভক্তি। তিনটি মেয়ে বিয়ে নাই বা দিদি তোর বড় কন্যা মতি তো বড় হয়ে গিয়েছে। ওরে মতি গুণবতী তলায় আসো গৌর বিষমের সমন্বয় এই সমন্ব করলে কি হবে আর না করলে কি হবে? সমন্বটা কি? এই মানব জন্ম তো আমরা এক জন্মে পেয়েছি, ৮০ লক্ষ জন্মের পর ৪ লক্ষ জন্ম পেয়েছি মানব জন্ম। এই হলো ৮৪ জনে ভ্রমণ করে পেয়েছি এমন দুর্লভ মানব জন্ম। স্থাবর ৩০ লক্ষ, জলজ ৯ লক্ষ, বৃক্ষ ১০ লক্ষ, রুদ্র লক্ষ পাখি ১১ লক্ষ বার, ২০ লক্ষ বার পশুত্ব, ৭০ লক্ষ মানব। বিধায় মান বিধায় অহংকার। হে মানব তুমি কিসের এত অহংকার করো, কিসের এত গৌরব করো? তাই তো বাবা এই জন্ম তো আমরা এক জন্মে পাইনি। যখন বড় বড় বৃক্ষরূপী পাহাড় পর্বতে যুগ যুগ ধরে কয় যুগ ৩০ লক্ষ বার আমার স্থাবরে লতা পাতা গোলমানি বৃক্ষরূপে আমার জন্ম হয়েছিল। ৩০ লক্ষ বার আমি সেই পাহাড় পর্বতে বড় বড় বৃক্ষরূপে দাঁড়িয়েছিলাম। কত ঝড়, কত বৃষ্টি, কত আঘাত আমার অঙ্গে লেগেছিল। আমার ওই ঘরে আমার অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কত কষ্ট, কত দুঃখ পেয়েছি। আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ভগবান তুমি একবার কৃপা করো। হে দয়াময় তুমি আমায় একবার কৃপা করো, তুমি একবার আমায় মানব খুলে জগৎ দাও। বাবা মানব জগৎ চাইলেই তো আর হয় না। যখন পাইনি তখন কেঁদে কেঁদে বলেছিলাম আমার মানব বলে জন্ম নাই বা দিলে আমার এই জন্মটা তুমি বৃক্ষ করে দাও। কিন্তু কোথায় দেবে যে কত নিত্য নিত্য আমার সাধক সেই পথের নিকটে আমায় বৃক্ষ করে তুমি জন্ম দাও। আমি অঙ্গ নিঃস্ব করে শীতল ছায়া আমি দান করব।
আর মুখের তাপ পেরিয়ে ভবানীর ঘরে ঘরে কল্যাণ দেখতে আমার সাধুগুরু বৈষ্ণব আমার ওই বৃক্ষতলে বসবে। বৃক্ষতলে যখন বসবে অঙ্গটা যখন শীতল হয়ে যাবে সাধুগুরু বৈষ্ণব করবে বদনে হরিবল হরিবল বলে। আর আমি বৃক্ষ হয়ে তখনই কি করবো ওই ভক্তের পরশ ভক্তের চরণের ধুলি আমার অঙ্গে মেখে পরিধান করে সেদিন আমি কি করব আমার এই বৃক্ষ জন্ম আমি ধন্য করব। যেদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ পেলাম সেদিন ওই বড় বড় বৃক্ষ হতে আমার কোন বৃক্ষে জন্ম হলো তুলসী বৃক্ষে জন্ম হলো। যেদিন ওই তুলসী পত্র গোবিন্দের ভোগে লাগলো যেদিন ওই তুলসী পত্র গোবিন্দের চরণে লাগলো সেদিন হতে আমার এই বৃক্ষ জন্ম ধন্য হলো। সাধুর করণ বড়ই সরস সাধুর করণ বড়ই সরস যদি লাগে যায় 100 বছরের পাপ থাকলেও বাবা সেই পাপ দূরীভূত হয়ে যায়। তোমরা করো করো ভক্তি সঙ্গ তোমরা করো করো ভক্তি ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করো 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 ভক্তি ভক্তের সঙ্গ তোমরা করো করো ভক্তি ভক্তের সঙ্গ আরে এমন বিনা ভক্ত সঙ্গ করো বলিয়া বলবি না বলিয়া বলবি তোমরা করো করো ভক্তি ভক্তের সঙ্গ
সঙ্গ করো এই মধুর সঙ্গ ভাগ্যে হয় তোমরা করো করো ভক্তে সঙ্গ বলিলেন মধুর সঙ্গ সঙ্গ তোমরা করো করো ভক্তি ভক্তের সঙ্গ সাধনা সাধুর সঙ্গ ভক্তের সঙ্গ তাই তো প্রশ্ন করে বললেন সমস্ত করলে কি হবে আর না করলে কি হবে বাবা এমন ভেবে দুর্লভ নরম পেয়ে ধরা থাকে সে বাবা যদি গুরু গোবিন্দের সঙ্গে যদি সেই সম্পর্কটা না করতে পারলাম যদি গুরু তরণে গোবিন্দ তরণে এই দেহটা আত্মনিবেদন না করতে পারলাম তাহলে বাবা এই মানব জনম যাবে বিফল আমার আশা যাওয়াই হবে তাই তো মহাজনক বললেন সমন্দ ভজে তাহে কৃষ্ণ নাহি তাহে আর সব জীব মরে অকারণে তাই তো সমন্দ করলে কি হবে সমন্দ করে মরলে পরে আসতে হয় নাই জগতে বারে বারে আশা দেওয়া ঢুকে যায় বারে বারে আসতে হয় না আর সমন্দ না করে মরলে পরে আসতে হয় এই জগতে বারে বারে তার কি হয় তবে তার আশা দেওয়া হতে পারে সমন্দ না করে মরলে পরে আসতে হবে জগতে বুকে বারে বারে কেননা তার আশা দেওয়া হচ্ছে না আমি যে মানব হয়ে আসবো এর কোনো বিরান্তি নেই আবার সেই ৮০ লক্ষ জন্মে আমার আসতে হবে তাই তো সাধুর সঙ্গ করলে পরে আপনি রতি উদয় হয় ঘরে বাবা দেখেছেন কত সুন্দর কথা সাধুর সঙ্গ করলে পরে আপনি রতি উদয় হয় ঘরে আমি তো কোনোদিন সাধুর সঙ্গ করলাম না সাধুর সাথে বসলাম না সাধুর চরণ ধরি অঙ্গে মারলাম না আমি কি দেব আমি যে গৌরের সঙ্গে আমার মতিকে বিয়ে দিব আমি কি দিয়ে আমার তো কিছুই নেই তখন নাগরে বলছে ও নাগরে তোর মতিকে গৌরের কাছে নিয়ে যা আচ্ছা তাই করলাম আমার মতিকে দিয়ে আমি তোর গৌরের সঙ্গে বিবাহ দিব তখন গৌরের আত্মীয় স্বজন আছে তো গৌরে আত্মীয় স্বজন আছে তাই তো নাগরিক আত্মীয় স্বজনের কথা বলছিস
কার ফুলের কথা বলছিস? ওরে তুলসী জগরা অসীম রূপ বিদ্যা বিনোদিয়া রসিক অসীম বিদ্যা বিনোদিয়া রসিক ঘরে হবে যাদের বেলা হুকুমের অভাব রইবে না হুকুমের অভাব রইবে না। ঘরে হবে যাদের বেলা করে বাংলা ভোলা আত্মর কথা বলছিস, তাই আত্মর কথা শোন। আরে তাই অদ্বৈত মানব অসুখ, অদ্বৈত মানব অসুখ, অদ্বৈত মানব অসুখ, অদ্বৈত মানব অসুখ, এরাই হবে চন্দ্রতম, হবে চন্দ্রতম। এরাই হবে পদ্মতত্ত্ব, 64 মহত্ব গোপাল বারো, এরাই হবে কুটুম্ব। তাই তো আশা স্বচ্ছ একটা ছেলের সঙ্গে একটা মেয়ে বিবাহ দিতে হলে অনেক টাকা পয়সা অনেক কিছু লাগে। আমার তো বিবাহের মতো কিছু নেই, কিছু না দিলেও তো একটা সঙ্গ শাড়ি দিতে হয়, তাই না? সেটাও তো আমার নেই। ও নাগরিক কিছুই যদি না থাকে, তোর মতির হাত ধরে নি গৌরীর কাছে গিয়ে দাঁড়ানো। তোর গৌরে যদি তোর মতিকে দেখে পছন্দ করে, তাহলে গৌর হরি তোকে কি দেবে জানিস নাকি? ওরে অনুরাগে সারে করিয়ে দে, অনুরাগের সারে করিয়ে দে, অনুরাগে সারে করিয়ে দে, অনুরাগে সারে করিয়ে দে। সারে দিন জগত শারীরিক
তোর মতিকে খাওয়াবে কি জানিস না তুই? না মানবি তো আহারে দিবে হবে খোদা করে না মানবি তো আহারে দিবে শুকল খোদা করে না মানবি তো আহারে দিবে হবে খোদা করে যাবে না মানবি তো হবে খোদা হবে যাবে খোদা খোদা থাকবে না রে খোদা থাকবে না রে নামামি তো আহার করবে হবে খোদা দূরে যাবে নামামি তো আহার দেবে হবে খোদা থাকবে না রে নামামি তো আহার দেবে তাহলে তোকে আমি তোর গৌরের সঙ্গে সমর্থ করালাম ওহে কৃষ্ণ দাস সমগমাই ইহা ছাড়া দেবে কোনো গতি নাই। তাই তো নাগরীরে আমার গৌরের সঙ্গে যে তোর মতের সমর্থ করা নেই এখন তো কেমন লাগছে? নাগরী বলছে আমার কেমন লাগছে জানিস নাকি? ওরে দণ্ডে দণ্ডে তিলে তিলে ওই নাগুরা ওই গাহে দিলে রক্তে রক্তে তিলে তিলে ওরে আমার গোড়া লোক ওরে না হেরিয়ে আরে ডান্ডে ডান্ডে আমি যে করিতে নামিয়া আরে সইতে সইতে আমি যে কইতে দাঁড়িয়া ওরে সইতে
ও বাবা মায়া আছে ভগবান আমার বন্ধু সাধে কথা মনে পড়লে আমার কি মনে হয় না বেশি আর সাধে হয় নিরন্তর আমার কাছে সাধ হয় নিরন্তর হেমকান্তি বলে মন হিয়ার মাথার সদা রাখি আমার মনে হয় কি জানিস আমার হৃদয় মাঝে তারে বসারে রাখি যখনই মনে পড়ে তখনই আমার মনে হয় কি জানিস আমি সদা সর্বক্ষণ তাকে দিয়ে তাকে বলতে রশি দিয়ে তুই যে ওই ভগবান গৌরকে রশি দিয়ে বাঁধবি সেই রশি তুই পাবে কোথায় বৈষ্ণব কবি বলছে ওই কোনো লাগে টুনি আমি পিতা হাতের গড়া পুতুল আমি পিতার হাতের গড়া পুতুল ওরে কৃষ্ণ বাংলা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ